স্বচ্ছভাবে যদি পালিয়ে না যেত, বাংলাদেশের মুক্তিকামী মানুষ শেখ হাসিনার এমন অবস্থা করত, শেখ হাসিনার একটা হাড়কেও খুঁজে পাওয়া যেত না, শেখ হাসিনার একটা মানুষের টুকটাও খুঁজে পাওয়া যেত না। কারণ এই বিগত 16-17 বছর ধরে যেই জুলুম করেছে বিএনপি জামায়াত, কোনো কিছু দেখে নাই, অপরাধ নিরপরাধী কিচ্ছু দেখে নাই, খালি অন্য দলের ছিল, অন্য মতের ছিল, মানুষকে গুম করেছে, মিথ্যা মামলা দিয়েছে, খুন করেছে, হত্যা করেছে। পরিশেষে নির্লজ্জভাবে পালিয়ে গিয়ে কোথায় আশ্রয় নিয়েছে? কোথায় আশ্রয় নিয়েছে? কোথায় আশ্রয় নিয়েছে? তার একটা খুনিকে, একটা গণহত্যাকারীকে যে আশ্রয় দেয়, সে তো তার সবচেয়ে বড় বন্ধু, সেখানেই তো তার শেকড়টা। তাহলে ভারতের শেকড়ে থাকা, দিল্লিতে শেকড় থাকা কোন দলের কাছে আমার এই দেশ কি নিরাপদ হতে পারে? এই দেশের মানুষ কি নিরাপদ হতে পারে? পারে না। এই জন্য আমরা আপনাদেরকে আহ্বান করি, আপনি বিএনপি করতে পারেন, আপনি জামায়াত করতে পারেন, ইসলামী আন্দোলন করতে পারেন, এনসিপি করতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু মনে রাখবেন, আগামীর এই লড়াইটা দলের লড়াই না, এই লড়াই হচ্ছে সত্য আর মিথ্যার মধ্যে লড়াই, ন্যায় আর অন্যায়ের মধ্যে লড়াই, মজলুম আর জালিমের মধ্যে লড়াই। ওরা জালিম ছিল, এই জালিমদের মধ্যে যারা এখনো বিভিন্ন ভাবে উৎপাতের চেষ্টা করছে, আমরা যেন তাদের বিষয়ে ঐক্যবদ্ধ থাকি। যারা জালিমকে প্রশ্রয় দিবে, আশ্রয় দিবে, মনে রাখবেন তারাও তাদের যে কম ক্ষতিকর নয়। এই জন্য আমরা আপনাদেরকে আহ্বান জানাই, যারা নিরপরাধ তাদেরকে নিয়ে আমাদের সমস্যা নেই, কিন্তু যারা অপরাধী তাদেরকে যদি কেউ প্রশ্রয় দেয়, তাদের বিরুদ্ধে আমরা দাঁড়িয়ে যাবো ইনশাআল্লাহ। আমরা শুধু আপনাদেরকে একটা বিষয় বলে যাই, পাশে আমাদের সীমান্ত, ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র, এই পর্যন্ত ঠিক আছে, কিন্তু ভারত যদি কথা এবং কাজের মধ্য দিয়ে এটা প্রমাণ করে বারবার যে তারা আমাদের প্রতিবেশী হতে পারে, কিন্তু তারা দাদাগিরি করতে চায়, আধিপত্যবাদ বহাল করতে চায়, তারা আমরা ভারতকে বলতে চাই এই ধরনের প্রতিবেশী রাষ্ট্রকে আমরা প্রতিবেশী রাষ্ট্র মনে করি না। যারা একজন গণহত্যাকারীকে আশ্রয় দেয়, যারা ওসমান হাদির হত্যাকারীদের আশ্রয় দেয়, যারা আমার দেশকে ন্যায্য পানির হিসাব বুঝে দেয় না, যারা খরার সময় পানি আটকে রাখে, বর্ষার সময় পানি ছেড়ে দিয়ে আমার লক্ষ মানুষকে হত্যার কর্মযজ্ঞ করে, তারা কোনোদিন আমাদের বন্ধু হতে পারে না, তারা কোনোদিন আমাদের প্রতিবেশী হতে পারে না। এই জন্য ভারতকে তাদের কাজের মধ্য দিয়ে এটা প্রমাণ করতে হবে যে তারা আমাদের প্রতিবেশী। অন্যথায় আগামী বাংলাদেশে একটা পুশিন হলে, একটা সীমান্ত হত্যা হলে আমাদের ঐক্যবদ্ধ ভাবে আমাদের বিজিবির ভাইদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের সীমান্ত রক্ষা করতে হবে। আমরা আমাদের সীমান্ত রক্ষা করতে পারবো না, আমরা আমাদের সীমান্ত রক্ষা করতে পারবো না, আমাদের রক্ষা করতে হবে। আমরা 24-এর অভ্যুত্থানের পরে নতুন বাংলাদেশটাকে এমন একটা জায়গায় প্রত্যাশা করেছিলাম, যেই জায়গায় বাংলাদেশের যে মিডিয়া, সেই মিডিয়া কোনো ব্যক্তি, গোষ্ঠী, প্রতিষ্ঠান কিংবা দলের পক্ষে হয়ে কাজ করবে না, বরং বাংলাদেশের মিডিয়া বাংলাদেশের মানুষের, জনগণের এবং রাষ্ট্রের পক্ষে হয়ে কাজ করবে। আমরা এমন থানা চেয়েছিলাম, এমন পুলিশ প্রশাসন চেয়েছিলাম, যে থানা, পুলিশ প্রশাসন কোন দলের নয়, কোন ব্যক্তির নয়, কোন গোষ্ঠীর নয়, বাংলাদেশের মানুষের হয়ে কাজ করবে, রাষ্ট্রের হয়ে কাজ করবে।